দুই নম্বর কথা হলো আপনি বলেন রমজানে কি রমজানে অফার চালু করলাম আমরা, পাবলিক আমাদের শিখছে, তো এখন আমরা আবার অফার না দেবো ভাই, অবশ্যই অফার থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চারিদিকে যখন নির্বাচনের হাওয়া, তখন অনেকেই এই বন্ধে ঘরের মধ্যে বসে আয়োজন করছেন ভালো মন্দ খাওয়া দাওয়া। আর সেই খাওয়া দাওয়ার মেনুতে নিশ্চয়ই রয়েছে কোরমা পোলাও, তার সাথে হয়তোবা থাকতে পারে গরুর রেজালা অথবা ঝাল মাংস। তো সেই মাংসের তথ্য বা মাংসের সন্ধানই আসলে দেওয়ার জন্য আমাদের এই ভিডিও চিত্র। সেই মাংসটা যদি হয় কম দামের মাংস, তাহলে অনেকেই কিন্তু 3 কেজির জায়গায় কিনেন 5 কেজি, আর যিনি 5 কেজি কেনার বাজেট করেছেন তিনি কিনেন 10 কেজি। হ্যাঁ দর্শক, আজকে যেখানে আমরা এসেছি এখানে 650 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে। শুধু এটাই না, এখানে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে কম দামে মাংস বেশ অনেক দিন থেকেই বিক্রি হচ্ছে এবং আমরাও প্রতিনিয়ত আপনাদের সামনে সেটা তুলে ধরেছি। হ্যাঁ, আমরা আছি পুরান ঢাকার কসাইটুলির নয়ন ভাইয়ের মাংসের দোকানে, বিসমিল্লাহ খাসি গরু সাপ্লাই যে মাংসের দোকান, যেখানে এর আগে 580, 90, 600, 620, 30 এই দামে মাংস বিক্রি হতো। এখন এই দোকানে 650 টাকায় মাংস বিক্রি হচ্ছে। তবে পার্থক্য হচ্ছে এখন অধিকাংশ ষাঁড় গরুর মাংসটাই বিক্রি হয়, বড় বড় ষাঁড় গরুর মাংস। আর যখন 600 টাকায় মাংস বিক্রি হতো তখন আমরা দেখতাম এখানে ছোট ছোট লাল বকনা, মাঝে মধ্যে ষাঁড়, মাঝে মধ্যে কিছু গাভী গরুর মাংস এখান থেকে বিক্রি হতো। তো আপনারাও এটা সংগ্রহ করেছেন। জানাবো আজকে কীরকম বেচাকিনি হলো এবং কীরকম ষাঁড় গরুর মাংস এখন এই 650 টাকা এখান থেকে পাওয়া যায়, সেই ষাঁড় গরুগুলো দেখতে কীরকম সেটা, এবং নির্বাচনের দিন মাংসের দোকান খোলা থাকবে কিনা, থাকলেও সেটা কত টাকায় মাংস বিক্রি হবে এবং কখন থেকে কখন আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন। এক প্রকারের মিনি এক হাটে আপনাদেরকে আজকে নিয়ে আসছি। দেখেন, দেখলে তারপরে বোঝা যাবে যে আসলে কেন মিনি হাট বললাম। এর ওই পাশেও কিন্তু গরু আছে, এর হাইটের কারণে ওই দিক থেকে দেখা যাচ্ছে না। মোটামুটি ওইদিকে একটু ছোট সাইজের যেগুলি আছে সেগুলি, আর এইদিকে আমাদের দেখেন চারিপাশে যদি তাকানো যায়, বাহ, বিশাল বড় বড় ষাঁড় গরু, কিন্তু যেটা এখন নয়ন ভাই বলে যে ষাঁড় গরুই কিন্তু খাওয়াই। কেমন ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো ভাই। কতগুলি গরু আছে এখানে? এখানে আছে 22-23টা আছে ভাই, অল্প গরুই আছে। তো গরু তো একবারে সব লোড করে ফেলাইছেন দেখি। জি ভাই, গরু আরও তো আসবে ভাই, প্রতিদিন আমাদের গরু আসে ভাই, প্রতিদিন 1 গাড়ি 1.5 গাড়ি 2 গাড়ি মাল আসতেই থাকে। আর সামনে রমজান মাস, চিন্তা করলাম সবাই ভালো কিছু খাওয়াবো বা সব সার কাটবো ভাই এখন তো। আর যদি বকনা কাটবো না কেন, বকনা যদি সারেতে ভালো বকনা পাই, পছন্দ আমার হয়, তো ওই বকনা কাটবো। শুধু গাই মাই সব বাদ, সব সার কাটবো বেশিরভাগই। 100 গরু কাটলে মানে আপনার 80টা গরুই সার থাকবে ইনশাল্লাহ। তাহলে এই যে বড় বড় সার, এগুলির চাহিদা এখন আসলে কিরকম মনে করতেছেন? কেমন চাহিদা না ভাই, যখন দাম বাড়াচ্ছে 50 টাকা করে, তখন চিন্তা করলাম ভালো কিছু খাই, সারই খাই, এই জন্য সব সার কাটবো। কেন মাংস একটু খোঁচা মারি, বুঝেন না, গাই গরু কম দামে মাংস বিক্রি করে, গাই বিক্রি করে, মুখ বিক্রি করে, এই জন্য সব সার কাটুম। আচ্ছা, মাংস তো আগে অনেকে গাই বলে অনেক মাছ খোঁচা মারে, বুঝেন না। এখন একটা সুবিধা কিন্তু পাওয়া গেছে, সেটা হলো যে একটাতে না পাওয়া গেলেও মোটামুটি আরেকটাতে পাওয়া যাচ্ছে। জি। তো যদি আজকে সারাদিনের এই বেচাকিনি সম্পর্কে একটু যদি জানতে চাই, কেমন বেচাকিনি হলো আজকে? আমাদের নতুন দোকানে বিক্রি হয়েছে 6টা গরু বিক্রি হয়েছে, আজকে বেচাকিনি কম, মোট 9টা গরু যাবো। এই 9টাই কম? কম না তো ভাই, 9টা হিসাব করলে ধরেন এই যে বড় বড় গরু, এই বড় গরু 9টা হিসাব করলে তো ছোট গরুর যদি হিসাব করা যায়, আমাদের তো খরচা হয়েছে, আমাদের রাস্তার মধ্যে দোকান করি না, ফুটপাথ দোকান করি না, আমাদের একটা দোকান ভাড়া আছে, আমাদের দোকানে 25-30টা হিসাব কাজ করতেছে, ওই যে আমরা অর্ধেক হিসাবে রোজে কারিগর না, সব বাড়ি বাড়ি রোজে কারিগর, তা আমাদের লস না ভাই, কি কন আপনি? আরো বেচাকিনি দরকার। ওই আরাম করে রোজে 2,000 টাকা। এই যে সামনে মোটামুটি একটা বড় বন্ধ পাওয়া গেছে, এই সময় কি দোকান খোলা থাকবে? হ্যাঁ, বন্ধ নেই আমাদের দোকান ভাই, কোনোদিন বন্ধ রাখি না, রাখবো কি, ঈদ তেয়ার সব দিন আমাকে খোলা থাকে। আর ইলেকশন মেশিন নাই ভাই, যত মানে ইলেকশনে গরমে মাংস গরমে না। এই যে আমি তো মোটামুটি লিঙ্কে বলছি যে আসলে এই সময় এই যে চারিদিকে যখন নির্বাচনের হাওয়া, তখন ঘরে অনেকেই বসে আয়োজন করতেছে অনেক বড় মানে ভালো মন্দ খাওয়া। তো সেই খাওয়ার মধ্যে এই ভালো মন্দ খাওয়াতে কিন্তু মেনুতে মাংসটাও থাকে। সেই ক্ষেত্রে এই মাংস যখন একটু বেশি পরিমাণে খাওয়ার চিন্তা ভাবনা করে, তখন অবশ্যই চিন্তা করে যে একটু কম দামে কোথায় পাওয়া যাবে। তো কম দামে পাওয়া গেলে আসলে পুরো ঢাকা শহরে হিসাব করলে নয়ন ভাইয়ের মাংসের দোকানেই আসলে কম দামে পাওয়া যায়। এবং আমরা যেটা একেবারে অনেক দিন থেকে শুরু থেকেই কিন্তু দেখিয়ে আসছি যে আসলে কোথায় কম দামে মাংস পাওয়া যায়। কম দামে মাংস যারা খুঁজতেছে তারা আসলে এই নয়ন ভাইয়ের দোকানেই আসতে হবে, পুরান ঢাকার কসাইটুলিতে। অবশ্যই ভাই, দেন আপনি প্রায় মনে হয় আপনি ভিডিও আসতে হতো না, ভিডিও চ্যানেল আপনার অনেক আগের থেকে, আচ্ছা 2-3 বছর ধরে মাংসের দাম বাড়েই না, বাড়ে 800 টাকা ছিল, হঠাৎ 2 বছরে 600 টাকা ছিল, 800 টাকা কেজি হয়ে গেছে, 700 টাকা কেজি হয়ে গেছে হঠাৎ। আবার কিন্তু আর গুরু দামটা বাড়তে, সব কিছু দাম বাড়তে, কিন্তু খাওয়া পদ্ধতি শুধু গুরু দামটা বাড়ে না। কেন বাড়ে না? একমাত্র আমাদের জন্য বাড়ে না। কি ভাই,
গোস্ত শেষ হয়ে গেল দেখি। আপনি এখন দেখছেন এখনই শেষ। আমি আপনি বললাম না, যত রাত অত বেচা কিনি। দর্শক আমরা কিন্তু ভিতরে গেলাম গরুগুলি দেখানোর জন্য আপনাদের, বের হয়ে আস্তে আস্তে মোটামুটি মাশাআল্লাহ শেষ। তার মানে দিনের থেকে রাতে বেচা কিনি বেশি নাকি? সারাদিন আমি বেচা কিনি, নন মানে সারাদিন বেচা কিনি ভাই। হ্যাঁ তাই? নন না, আমি সারাদিন বেচা কিনি। এখন তো নির্বাচনী হাওয়া চলতেছে, ভালো কথা। কিছুদিন পরেই তো রমজান ভাই, তো এই আমরা রমজান সম্পর্কে কিছু জানতে চাই। আসলে রমজানে কিভাবে দোকানদারি হবে, কেমন দামে মাংস বিক্রি হবে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে? ভাই আমি তো ভাই বন্ধ বন্ধ রাখি না, সারাদিন আমি ডিউটি দোকানদারি করি। আপনি দেখেনি সবাই বা বন্ধ কথা, আমি বন্ধ করি না। আর 2 নম্বর কথা হইলো, আপনি বলেন রমজানে কি, রমজানের অফার চালু করলাম আমরা, পাবলিক আমাদের শিখছে। তো এখন আমরা আবার অফার না দেবো ভাই, অবশ্যই অফার থাকবে। আপনার মাধ্যমে জানা দেবো ভাই, সমস্যা নেই, মাশাআল্লাহ, আপনার মাধ্যমে জানা দেবো। ঠিক আছে। তাহলে আর 2 নম্বর হলো, আমরা তো অফার দিয়ে জানি, আজকে গর্ব লাগে ভাই, আমাদের থেকে অনেক জায়গায় কম দামে মাংস বিক্রি হয়। এটা কিন্তু আমাকে অনেক খুশি লাগে ভাই। এটা মানে এখন মানুষ খেতে পারতেছে। দেখেন এমনকি বিয়ে বাড়ি মাংস কিন্তু চাহিদা বেড়ে গেছে না ভাই। এখন অনেক জায়গায় কিন্তু মুরগি বাজার গেছে, গরুর গোস কম দামে আছে, এখন খাইতে পারতেছে। এই তো। এবং দেখা দেখি চিন্তা করছিল অনেকেই যে হয়তো দু একটা কাস্টমার, আবার যারা দামে বিক্রি করে ওরাও দাম পাইতে পারে নামের জন্য। আবার অনেক মানুষ কম দামে মাংস বিক্রি করতেছে, আর যারা দাম বিক্রি করে ওরা পায় নাম জন্য, হ্যাঁ দাম পাইতে পারে না, পাইলে বিক্রি হইব না। যেটা বলে যে রাতে অনেক বেচা কিনি মানে আসলে মাংস একেবারে শেষ বেচা কিনি, এত বেচা কিনি যে শেষই হয়ে গেল মাংস। নির্বাচনের যেই হাওয়া, সেই হাওয়াতেও মানে নির্বাচনের দিনেও এই মাংসের দোকান খোলা থাকবে এবং মাংস যথারীতি 650 টাকা বিক্রি হবে। আপনারা চাইলে এখান থেকে মাংস সংগ্রহ করতে পারবেন। আর রমজানের যে আপডেট জানতে চান, সেটা অবশ্যই রমজানের আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দিব রমজানের আগেই, যেহেতু রমজানের যে আপডেট বা রমজানের যে অফার, সত্যি কথা বলতে ঢাকা শহরে কিন্তু শুরুই হলো আমাদের এই নয়ন ভাইকে দিয়ে। এবং এখানে রমজানের আগে, ঈদের আগে একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয় ভিন্ন রকম। তো সেই পরিবেশটাও আসলে আমাদের কাছে ভালো লাগে। আর তার পাশাপাশি যেই ধরনের অফারগুলি থাকে, সেই অফার তো অবশ্যই ভালো লাগে। ঠিক আছে নয়ন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসবেন, আসতে ভালো লাগে ভাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ভালো থাকবেন সবাই।